আচরণ শেষ, আমার কথা তুমি রিপ্লাই দিলা না। তুমি কি মনে করো তোমার এই আচরণ আমি সহ্য করবো? তুমি যে এগুলো করো, ঠিক আছে, এই স্বার্থপর আচরণ আমি বেশি দিন সহ্য করবো না, অনেক সহ্য করছি, বেশি দিন সহ্য করবো না। তুমি আমার কাছে আসতে চাইলে আমি তোমার নেব, দরকারই না তোমার তো ছেলে না। আমি তোমার কতগুলো বয়স করেছি, তুমি একটা বয়স শুনতে পারো না। তোমার এত সময়, তোমার এত দাম না, 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি মোবাইল দেখতে পারো, আমার 5 মিনিটের বয়স তুমি শুনতে পারো না। ভয়েস করি, ভয়েসের একটা রিপ্লাই দেওয়া যায় না? কই ভয়েসের কি একটা রিপ্লাই দেওয়া যায় না? হ্যালো হ্যালো করতেছে বুদায়ের মতো। ভয়েসের একটা রিপ্লাই দেওয়া যায় না? কি রে গাঁদানি! তো কত বাংলা কথা বুঝো না, মাত্র সিল্লা সিল্লা কথা বলা লাগে। তুমি আমার বয়স নিয়ে করলাম, তুমি বয়সের রিপ্লাই দিতে পারো না, তুমি এত বিজি। তুমি আজ আমি তখন তার কথা বললাম, তুমি তো একটা কথা রিপ্লাই দিলাম, কথা বলে এগুলো কেমন আছো? তোমার তো পড়া শেষ করার পর আমি কিছু কথা বললাম, তুমি তো একটা কথা রিপ্লাই দিলাম, তুমি তো না না কিছু কইবা। আমি তোমার কইতেছি হ্যালো হ্যালো, আমার কথা শুনো নি, হ্যালো হ্যালো, তুমি চুপ করে গেছো, কথা বলে তুমি চুপ করে গেলে। হ্যাঁ, তুমি আবার ফোন কেটে দিবে, কথা তোমাকে শুনতে হবে। তোমার এই সমস্ত ব্যবহার এগুলো আমি বিন্দু পরিমাণ সহ্য করবো না, আমি একদম সোজা বাংলায় বলে দিই। তোমার মাটিয়ে পড়তে আমি কয়টা বয়স দিচ্ছি, কয়টা বয়স দিচ্ছি, তুমি একটা বয়স দেওয়ার পরে শুনতে পারলে না, শুনে মানুষ রিপ্লাই দেয় নাকি? তোমার এত দাম হয়ে গেছে, তুমি একটা বয়স শুনতে পারলে না। আমি তোমার এই সমস্ত ব্যবহার সহ্য করবো না, আমার সোজা হিসাব। আমার লগে থাকতে থাকো না থাকতে না, তোমার তো আমার দরকার নেই পেয়েছে, তুমি চাহান নামে চলে আসতে পারো, তুমি তো আমার লগে থাকো, তোমার কইছি আমার লগে আইতে। তোমার এই সমস্ত ব্যবহার আমি সহ্য করছি, এখন আর সহ্য করতে পারবো না, ব্যাস। আমার ক্লাসে ছাত্র অপেক্ষা করতেছে, আমি আর বয়স দিয়ে এর কথা কই শুট করে ফোন কেটে দেয়। আমি এগুলো সহ্য করবো না, ব্যাস আজকে শেষ দিন, বাঁচাও, আমি আর সহ্য করবো না। কালকে থেকে শুধু এরকম উল্টাপাল্টা করছো, শুধু অবহেলা পাওয়া গেছে, আমি ডাইরেক্ট ফোন ব্লক করে দিই। তোমার পড়ার গুলি মারি, তোমার ছোট বিষয় গুলি মারি, সম্পর্ক গুলি মারি, তুমি তুমি নিজের মতো করে থাকবে।
ভাইজান এআই ফাইল লাগবে, এআই ফাইল। এআই ফাইল ছাড়া হবে না। শুধু আমাকে এভাবেই এআই ফাইল দিলেই চলবে, সমস্যা নাই। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা নাই ভাই, এভাবেই দেন। ঠিক আছে? এভাবে হবে। এভাবে আমি বসাইতে পারবো, সমস্যা নাই। এভাবে দেন, সমস্যা নাই। আমি তো ক্লাসে আছি, ঠিক আছে? আপনি দেন, সমস্যা নাই। আমি এই ক্লাস শেষ কইরা তারপরে আমি ওই আর কোনো প্রয়োজন হইলে বা কোনো সাহায্য সহযোগিতা লাগলে আপনাকে আমি নক দিব। ঠিক আছে? সমস্যা নাই। আচ্ছা। তুমি মনে হয় ক্লাসে আছো। আচ্ছা, তৃতীয় বেসে ইফতা করছে এমদাদ নামে, সে কি নিবন্ধন করছে নাকি? জানাই তো। না, সনদ মার্কশিট তো নিছে কিন্তু ইয়া করে নাই। এই মানে টাকা দেয় নাই তো। অনুষ্ঠানের ফি দেয় নাই। জি, আমরা শরহ উকুদ কিতাব পড়তেছিলাম। তো এখানে আমরা বেশ কিছু কানুন পড়তেছিলাম যে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়কে উল্লেখ করতে হবে, কিভাবে দিবে, যখন একাধিক মাসালা থাকবে তখন কি করতে হবে, কোন মতকে প্রাধান্য দিবে, এই সংক্রান্ত কানুনগুলো পড়তেছিলাম। ৫টা আমরা পড়েছি। ৬ নাম্বার হচ্ছে সাদিসাতু ফি শরহিল মুনিয়াতি ফি বাহসি তা'দিল আরকান। মুসান্নিফ বলতেছেন রাওয়ায়াতের ভিন্নতার সময় দেরায়াত মানে দলিল ধর্তব্য হবে। এই কায়দাটা কোথায় আছে?
সাদউদ্দিন কাসগরি রহমতুল্লাহ আলাইহির রচিত মুনিয়াতুল মুসল্লি এর শরাহ কাবির 295 পৃষ্ঠার মধ্যে আছে। তাজিল আরকানের বহসে উল্লেখ করেছেন যে কৌমা জলসা সম্পর্কে ইমাম আজমের বিভিন্ন বর্ণনা যে তা সুন্নত না ওয়াজিব উল্লেখ করার পর বলেছেন, আর আপনি অবগত হয়েছেন যে দলিলের মুক্তাজা হলো ওয়াজিব হওয়া। শায়েখ কামালউদ্দিন ইবনে হুমাম রহমতুল্লাহ এমনটি উল্লেখ করেছেন। আর যখন দেরায়াতের মুয়াফেক রওয়ায়াত হবে তখন তার থেকে ফিরে যাওয়া সমীচিত নয়। অর্থাৎ দেরায়াতের মুয়াফেক রওয়ায়াত হবে, অর্থাৎ যেই কথাটা উল্লেখ করা হবে ওই কথাটা আপনার হচ্ছে দলিল অনুযায়ী থাকতে হবে। এখন আমি একটা মাসালা বা একটা মতামত দিলাম, একটা ওয়াজিবের ফতুয়া দিলাম, বা একটা কাজকে ওয়াজিব বললাম বা একটাকে মুস্তাহাব বললাম, কিন্তু ওইটার আপনার কোনো দলিল নাই বা কোনো দেরায়াত নাই, কোনো আপনার নস নাই, বা কোনো স্পষ্ট সরাহাতান কোথাও বলা নাই, বা যেভাবেই হোক সেটা কোনোভাবে প্রমাণ হচ্ছে না, তাইলে এই জাতীয় কৌল গ্রহণযোগ্য হবে না। এরপরে বলবে 7 নাম্বার যে দেরায়াত এটা শব্দটি দলিল অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যেমনটি হাফিজউদ্দিন নাসাফির আল মুস্তাসফা গ্রন্থে উল্লেখ রয়েছে। ওখানে আছে যে আল কুফরু শাইউন আজিমুন ফালা আজআলুল মুমিনা কাফিরান মাতা ওয়াজাদতু রিওয়ায়াতান আন্নাহু লা ইউকফারু ইনতাহা। সপ্তম কায়দা যেটা বাবুল মুরতাদের মধ্যে সদরুস শহীদ ইবনে মাজা এর ফতুয়া সুগরা থেকে উদ্ধৃত হয়েছে যে কুফুর অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এই কারণে আমি কোনো মুমিনকে কাফের সাব্যস্ত করি না যখন আমি এমন কোনো রাওয়ায়াত পেয়ে যাই যার দ্বারা তার কুফুর নাকচ হয়ে যায়। অতঃপর ইবনে নুজাইম রহমতুল্লাহ বলেন, আর সংশোধিত ও পরিমার্জিত কথা হলো এমন কোনো মুসলমানের উপর কুফুরির ফতোয়া দেওয়া হবে না যার কথাকে উত্তম ব্যাখ্যার উপর অর্পণ করা যায়, অথবা যার কথা কুফুরি হওয়ার ক্ষেত্রে রাওয়ায়াত বিভিন্ন রকমের হয়, যদিও মতভেদকারী বর্ণনাটি দুর্বল হয়। এটা ছিল 7 নাম্বার। 8 নাম্বার কায়দা। অষ্টম কায়দা এটা বাহরুর রায়কের মধ্যে আছে, যেটা 5ম নাম্বার কায়দার মধ্যে বর্ণনা করেছে যে অভিমত থেকে রুজু করা হয়েছে তা মুজতাহিদের মাযহাব হিসাবে বাকি থাকে না, কাজেই ওই অভিমতকে তালাশ করতে হবে যে দিকে মুজতাহিদ রুজু করেছেন এবং তার উপরে আমল করা হবে, কেননা প্রথম মতটি মানসুখ হয়ে গিয়েছে। আচ্ছা, জি, তো আমি তো ক্লাস অলরেডি শুরু করে দিলাম, হয়তো মাইক্রোফোনটা অফ ছিল। ওই একজন বললো সাইদুল ইসলাম মনে হয়, সে বললো যে আমার সাথী ভাই এমদাদ কি নিবন্ধন করেছে কিনা, সে করলে সে করবে কি আজই ভালো এগুলো কথা আমার পরে আমি বললাম আমি তো মনে হয় জানি না, হুজুর তো আমাকে লিস্ট দিল, তো দেখি জানাবো ইনশাল্লাহ। আমরা একসাথে আছি তো, তাহলে উনি যদি যায় তাহলে আমি যাবো ইনশাল্লাহ। পরে আমি বললাম আর কি, আমি যেটুকু বললাম যে আসলে সব বিষয়টা সবসময় পাওয়া যায় না, হয়তো আপনার বন্ধু যদি না যায় তাহলে কি আপনি তার জন্য কি আপনার যে দিকটা আছে সেটা কি আপনি মিস করবেন আপনার জায়গা থেকে? কিছু কিছু বিষয় মুহূর্ত আছে এগুলা মানে ভুলার মতো না, বা ওইগুলা পিছনে ফেলা দেওয়ার মতো না। যাক, আমি যতটুকু বলার এরকম বললাম আর কি। কিন্তু সবাই পজিটিভ, হয়তো একজন আছে কি বলে নালিতা বাড়ির যে ছেলেটা, সে নূর মোহাম্মদ, সে বলতেছে আর কি তোমার সাথে কথা হয়েছে, আসবে না এরকম কথা বলছে আর কি। পরে এরপর আমি তাকে যতটুকু বোঝার সেরকম ভাবে বুঝাইছি, এরপর লাস্টে বলছি যে আচ্ছা ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ চেষ্টা করবো। ও আচ্ছা, ঠিক আছে, আমি তো হচ্ছে ক্লাসে আছি, ক্লাস থেকে শেষ হয়ে আপনাকে নক দিব। আচ্ছা, যাই হোক, আমি তো অলরেডি এখানে আপনার 5টা 7টা 8 নাম্বার কায়দায় চলে আসছি, অনেকক্ষণ ধরে বলতেছি, খেয়াল করি নাই, মাইক্রোফোন অফ ছিল। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আরে আল্লাহ,
আচ্ছা ভাইজান, এই যে ওই যে লিকিসমিত তাখাসুস ফিকহুল ইসলাম ওয়াল ইফতা, এখানে আগের যে ফ্রন্টটা ছিল না ওইটাই দেন। এই ফ্রন্টটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আগের ফ্রন্টটাই দেন। দিয়ে ঠিক আছে, যেহেতু কষ্ট করে কমপ্লিট করে দিছেন, ঠিক আছে, আহ, যদি এআই ফাইল দেন তাইলে না কাজে দিবে আর কি। ঠিক আছে, দিয়েন এআই ফাইলটা, ঠিক আছে। আর হচ্ছে লেখাটাও দিয়েন, একসাথে দিয়েন, সমস্যা নেই। শুক্রিয়া, জাজাকাল্লাহ, হায়াকাল্লাহ। বাকি কাজগুলো ইনশাল্লাহ দেখে আপনার কাছ থেকে করানোর চেষ্টা করব। আমি ক্লাসে আসি, ক্লাস শেষ করে আপনাকে নক দিব। আচ্ছা, যাই হোক, শেষ সময়ে এসে একের পর এক ব্যস্ততা। তো যেটা বলতেছিলাম, এখানে তো আমি অলরেডি 8 নাম্বার কায়দা বললাম, যে এখানে বেশ কিছু কায়দা বলতেছে আর কি, কখন কিভাবে ফতুয়া দিবে। তো 8 নাম্বার যে কায়দাটা সেটা শেষ করলাম। 9 নাম্বার কায়দা বলতেছে যে কোনো কৌল মুতুনের মধ্যে থাকাটা তার পরোক্ষ তাসহিহ, অর্থাৎ আপনার যেটা আল্লামা কাসেম ইবনে কুতলুবগা তার তাসহিহুল কুদুরের মধ্যে উল্লেখ করেছেন, যে সকল আকওয়াল মুতুনের মধ্যে রয়েছে সেগুলো পরোক্ষভাবে তাসহিহকৃত। ইলতিজামিয়ান ওয়া তাসহিহু সরিহু মুকদ্দামুন আলা তাসহিহ ইলতিজামি, আর সুস্পষ্ট তাসরিহ পরোক্ষ তাসহিহ থেকে অগ্রগণ্য। এটা একটা সহজ কায়দা, যে একটা কৌল ধরেন সরাসরি মুতুনের ক্ষেত্রে মুতুনের মধ্যে উল্লেখ আছে, তো যেই কৌলটা, যেমন ধরেন বেশ কিছু যে শরাব, তারপরে হচ্ছে মৃত প্রাণী ইত্যাদি ইত্যাদি, এগুলো হারাম, এগুলো কিন্তু কোরআন শরীফে উল্লেখ আছে। তো এগুলো হচ্ছে সরাহাতান উল্লেখ আছে, এইটা অধিক শক্তিশালী। এটা কোনটার তুলনায় শক্তিশালী? এটা হচ্ছে ওইটার তুলনায় শক্তিশালী যেইখানে হচ্ছে আপনার কি বলে সরাহাতান উল্লেখ নাই, অস্পষ্টভাবে বা অন্য কোনোভাবে ভায়া সাপোর্ট মানে মাধ্যম নিয়ে এটাকে সাপোর্ট করতে হয়। তো ওইটার চেয়ে যেখানে সরাসরি উল্লেখ আছে, নসটা একদম স্পষ্ট ভাষায়, যেটা হারাম ওইটা হালাল, এরকম, সেখানে ওইটা শক্তিশালী হয় বেশি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি যেটার কথা বলতেছেন ওই ফন্টটা আমার কাছে নাই, আমি এটা দিয়ে দিলাম। আপনার কাছে যদি ফন্ট পরবর্তীতে থাকে বা অন্য কোনোই থাকে, আপনি ওইটা দিয়ে এরপর আপনি এই করেন, সমস্যা নেই, চেঞ্জও করতে পারবেন। আপনি এআই ফাইল দিব না, আপনি ওইটা চেঞ্জ করে আপনি যে ফন্ট আপনার কাছে আছে ওইটা আপনি বসাইতে পারবেন। জি জি, আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া ভাই, সমস্যা নাই, দেন, ঠিক আছে, সমস্যা নাই, দিয়েন, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই ছিল বিষয়। তো এই জন্য পরোক্ষ কৌল থাকলে কোনো মুতুনের মধ্যে যদি উল্লেখ থাকে, সেইটা আপনার যেটা পরোক্ষভাবে উল্লেখ আছে ওইটার চেয়ে বেশি প্রাধান্যযোগ্য হবে। এরপরে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এখানে এই আলোচনার পরে মুতুনে মুতাবারার কথা নিয়ে আসতেছে। দেখেন এখানে বলতেছে মুতুনকে মুকদ্দাম করতে হবে। হ্যাঁ, এখানে কিছু শের নিয়ে আসবে, যে ওয়াসাবিকুল আকওয়ালি ফিল খানিয়াতি ওয়া মুলতাকাল আবহুরি জু মাজিয়াতি ওয়া ফি সিওয়াহুমা উতুমিদা মা আখরু দলিলাহু লিআন্নাহুল মুহাররারু কামা হুয়াল আদাতু ফিল হিদায়াতি ওয়া তাহরিহা ওয়া নাহওয়িহা লিরাজিহিদ দিরায়াতি ওয়া কাযা ইযা মা ওয়াহিদান ফাকাদ আল্লালু লাহু ওয়া তা'লিলু সিওয়াহু আহমালু। বলতেছে যে অতঃপর এই বিষয়টি গোপন নয় যে মুতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নির্ভরযোগ্য মতনসমূহ, যেমন বিদায়াতুল মুক্তাদি, মুখতাসারুল কুদুরি, আল মুখতার, আন নিকায়া, আল বেকায়া, কানজুদ দাকায়াক এবং মুলতাকাল আবহার। মানে মুতুন দ্বারা মূলত আপনার এগুলো উদ্দেশ্য আর কি, ঠিক আছে। তো হানাফি মাযহাবের মতন কেউ কেউ বলে যে হচ্ছে আপনার মুতুন হচ্ছে 3টা, একটা হচ্ছে কুদুরি, আর একটা হচ্ছে বিকায়া, হ্যাঁ, এরপর আরেকটা হচ্ছে আল মুখতার বা উইকায়া, মুখতাসারুল কুদুরি, বিদায়াতুল মুবতাদি এবং হচ্ছে আপনার আল উইকায়া। ঠিক আছে, সরে বাকায়া যেই কিতাবটা আমরা পড়ি আর কি, ওইটার যে মূল কিতাব উইকায়া আর কি, এই উইকায়া কিতাব, হ্যাঁ, আর হচ্ছে মুখতাসারুল কুদুরি, আর হচ্ছে আপনার কানজুদ দাকায়েক, এইটা। এবং অনেকেই হেদায়ার কথা বলে, বিদায়াতুল মুবতাদি যেটা সরহে হেদায়া সরহে বেদায়াতুল মুবতাদি। কেউ কেউ বলে এই 4টা, পরীক্ষা অনেক সময় আসে, হ্যাঁ, যে হচ্ছে আপনার এই মুতুন কয়টা, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মুতুন কয়টা, ওটা অনেক সময় পরীক্ষায় আসে। তো এটা আমরা এভাবে লিখবো যে
যে 4টা বললাম, অনেক সময় 4টার কথা আসে, মানে 4টাও লিখতে পারেন, 3টাও লিখতে পারেন। অনেকে বলছে 3টা, অনেকে বলছে 4টা। যে মুক্তাসারুল কুদুরি, কানজুদ দাকায়েক, ভিকায়া এবং হচ্ছে বেদায়াতুল মুক্তাদি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এগুলো হচ্ছে মূল মতন। আচ্ছা, কি আচ্ছা, তো যেটা বললাম, তারপরে এছাড়া আরো অন্যান্য কিতাব আছে। এখন এখানে নিচে আপনার হেদায়া, পরে বাদায়ুস্তানায়া, সরহে হেদায়া, কানসুদ্দাকাকের পন্থা পদ্ধতি কিভাবে লিখছে, কি 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 বিষয়গুলো আছে এখানে বলবে, এগুলো বেশি একটু জরুরি না। এরপরে আমাদের এখানে ইম্পর্টেন্ট যে পড়াটা আছে নিচের দিকে আসে, দেখেন এখানে আছে আলামাতুন লিল ইফতা, যেটা আমরা অলরেডি পড়ছি। আসলে আপনার এই শরহে হুকুরটা, এটা মূলত আমরা এটার মধ্যে যে পড়াগুলো, এটা আমরা মূলত উসুল ইফতার মধ্যেই পড়ে ফেলছি। ঠিক আছে, উসুল ইফতার মধ্যেই মূলত আমাদের এই পড়াগুলো চলে গেছে। হ্যাঁ, উসুল ইফতাটা ওইটা হচ্ছে আপনার মূলত এই তকি উসমানী সাহেব লেখছেন, উনি যখন দরসে আপনার এই এই কিতাব আপনার শরহে উকুদ পড়ান, তখন তিনি মূলত উসুল ইফতাটা লেখছেন আর কি। ঠিক আছে, আর দেখা গেছে আপনার শরহে উকুদটা তো মোটামুটি একটু কঠিন, বা এবারতগুলো একটু বুঝতে সময় লাগে, কিন্তু উসুল ইফতাটা এটা অনেক সহজ। তো এটার মধ্যেই শরহে উকুদের মোটামুটি সবগুলো বিষয় চলে আসছে। তারপরেও অন্যান্য বিভিন্ন মাদ্রাসায় এটা পড়ানো হয়ে থাকে, যেহেতু এটা মূল কিতাব, এই জন্য আর কি দেখা গেছে আমরাও পড়াই। তো যেমন আলামাতুল লিল ইফতা, এগুলো আপনারা ইয়ার মধ্যে পড়ছেন, ওই যে উসুল ইফতাতে এগুলা গেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপরে দেখেন তো আলামাতুন লিল ইফতা, ওয়াহাইসুমা ওয়াজাত্তা কওলাইনি সুহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ, ফাযাকাল মুতামাদ বিনাহবি জাল ফাতওয়া আলাইহিল আশবাহ ওয়াল আজহারুল মুখতারু জাল আউজাহ আউইস সহিহু ওয়াল আসহু আকাদু মিনহু ওয়া কিলা আকসুহুল মুআক্কাদ কাযা বিহি ইফতা আলাইহিল ফতুয়া ওয়াজানি মিন জামিই তিলকা আকওয়া। আচ্ছা, এখানে বলতেছে যেখানেই আপনি দুটি অভিমত পাবেন নিশ্চিতভাবে তাসরিহ করা হয়েছে একটিকে, তবে সেটি নির্ভরযোগ্য। মানে দুই অভিমতের মধ্যে যেটা তাসরিহ করা হয়েছে সেইটা অধিক নির্ভরযোগ্য হবে। তাসরিহ করা হয়েছে কি শব্দ দ্বারা? আল ফতওয়া আলাইহি, তারপরে হাজাল আশবা, হাজাল আপনার আজহার, হাজাল মুখতার, হাজাল আউজা, এই সমস্ত শব্দ দ্বারা, অথবা সহি অথবা আসহ শব্দ দ্বারা তাসরিহ করা হয়েছে, যেটা সহি থেকে অধিক মুআক্কাদ। আসহটা সহি থেকে অধিক মুআক্কাদ। আরো বলা হয়েছে যে এই বিপরীত হলো মুআক্কাদ। আচ্ছা, এরপরে ক্বালা ফি আখিরি আল ফতুয়া আল খায়রিয়া ফি আউয়ালিল মুজমারাত, ফতোয়া খয়রিয়ার শেষে মুসান্নিফ বলেছেন কুদুরির সরা জামিউল মুজমারাত ওয়াল মুশকালাতের শুরুতে রয়েছে। এখানে বেশ কিছু আপনার ফতোয়ার আলামত বলবে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো ফতোয়ার আলামতগুলো কি কি দেখেন একটু ধরেন সকলেই। আলাইহিল ফতুয়া, এই মতের উপরেই ফতুয়া, এটা হচ্ছে 1 নাম্বার। ও আলাইহি ওয়াবিহি ইউফতা, এই মত অনুযায়ী ফতুয়া দেওয়া হয়, এই মতের উপরে ফতুয়া দেওয়া হয়। ওয়াবিহি না আখুজু, আমরা একেই গ্রহণ করি। আলাইহিল এতেমাদ, এ মতই নির্ভরযোগ্য। 4 নাম্বার। 5 নাম্বার আলাইহি আল আমালুল ইয়াউম, বর্তমানে এর উপর আমল। 6 নাম্বার আলাইহি আমালুল উম্মা, এর উপর উম্মতের আমল। 7 নাম্বার হুয়াস সহি, এটাই বিশুদ্ধ। 8 হুয়াল আসাহু, এটাই বিশুদ্ধতর। 9 নাম্বার হুয়াল আজহারু, এটাই অধিক স্পষ্ট। 10 নাম্বার হুয়াল মুখতারু ফি জামানিনা, এটাই আমাদের যুগে পছন্দনীয়। 11 নাম্বার হুয়া ফতুয়া মাশাইখিনা, এটাই আমাদের আলেমগণের ফতুয়া। 12 নাম্বার ওয়াহুয়াল আশবাহ। 13 নাম্বার হুয়াল আউজা, এটাই অধিক দলিল সমৃদ্ধ।
ঠিক আছে, তো এই ফতুয়াগুলো এখানে উল্লেখ করা হয়ে থাকে আর কি। তাহলে এখানে মোট 13টা শব্দ বলছে। এই 13টা শব্দ হচ্ছে ফতুয়ার আলামত, মানে কোনো একটা মতের উপর পরের যদি আপনার এই জাতীয় শব্দ উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে ফতুয়ার আলামত। এটা একটা মহল্লে ইমতিহান, পরীক্ষায় প্রায়ই আসে, প্রায় সব পরীক্ষাতে এটা থাকে আর কি, একটা কমন প্রশ্ন যে ফতুয়ার আলামত কি কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই 13টা শব্দ বললাম, এটা হচ্ছে ফতুয়ার আলামত। কোনো কৌলের পরে এগুলো উল্লেখ থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার ফতুয়ার আলামত। আচ্ছা, এরপরে এখানে বলবে যে আপনার হালিস সহিহু আকাদু আমিল আসহ, কোন শব্দটা বেশি গুরুত্বপূর্ণ, মানে সহি শব্দটা বেশি তাকিদপূর্ণ নাকি আসহ শব্দটা, কোনটা বেশি তাকিদপূর্ণ, এখানে এটা বলবে। দেখেন, لكن في شرح المنية في بحث مس المصحف والذي أخذناه من المشايخ أنه إذا تعارض إمامان معتبران في التصحيح فقال أحدهما الصحيح كذا وقال الآخر الأصح كذا فالأخذ بقول من قال। আচ্ছা, এখানে বলতেছে যে এছাড়া ওই সকল শব্দাবলী যা উক্ত কিতাব অর্থাৎ কুতুরির মতনের মধ্যে উল্লেখ রয়েছে, তদ্রূপ হাসিয়া বাজদাবির মধ্যেও আছে, যে জামে মুজমালাতের ইবারত এখানে শেষ হয়েছে আর কি। আর এই শব্দগুলোর মধ্যে কতকের তুলনায় অধিক শক্তিশালী। যেমন ধরেন বিহি ইউফতা, এই শব্দটা আলাইহিল ফতুয়া এর চেয়ে অধিক শক্তিশালী। তারপরে আসহু, এই শব্দটা সহিয়ার তুলনায় অধিক শক্তিশালী। তারপরে আহওয়াত, এই শব্দটা হাজা হুয়াল ইহতিয়াত, এই মানে ইহতিয়াতের তুলনায় অধিক শক্তিশালী। ঠিক আছে, এখন বলবে যে সহি এবং আসহ এটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে মুনিয়াতুল মুসল্লি আর সরা কাবিরির মধ্যে কুরআন স্পর্শ করার আলোচনায় উল্লেখ হয়েছে যে আমাদের আস্তাজায়ে কেরাম থেকে যে কথা আমরা অর্জন করেছি তা এই যে যখন দুজন নির্ভরযোগ্য ইমামের মধ্যে কোনো মাসালায় বিরোধ সৃষ্টি হবে, একজন বলেন এটা হলো সহি আর অন্যজন বলেন এটা হলো আসহ, এই ক্ষেত্রে যিনি সহি বলেন তার কৌল অধিক উত্তম ওই ইমামের তুলনায় যিনি আসহ বলেন, কেননা সহি এর বিপরীত হলো ফাসেদ, পক্ষান্তরে আসহের বিপরীত হলো সহি। কাজেই যিনি আসহ বলেছেন তিনি সহি উচ্চারণকারীর সাথে উক্ত মাসালা সহি হওয়ার ব্যাপারে মুওয়াফাকাত করেছেন, আর বাকি থাকলো যিনি সহি বলেছেন, তো তার মতে দ্বিতীয় হুকুমটি ফাসেদ, অর্থাৎ সুতরাং ওই অভিমত গ্রহণ করা যেটি সহি হওয়ার ব্যাপারে উভয় একমত অধিক উত্তম সেই কৌলকে গ্রহণ করার তুলনায় যা তাদের মধ্যে থেকে একজনের মতে ফাসেদ। বিষয়টা কি বললো? বিষয়টা বললো, ধরেন আপনি একটা মতামত বর্ণনা করছেন, হ্যাঁ, আরেকজন ইমাম আরেকটা মতামত বর্ণনা করছে। এখন আপনি বলছেন যে এটা হচ্ছে বলছেন যে একটা মত বর্ণনা করার পরে আরেকটা মত বর্ণনা করছেন, পরে বলছেন যে হাদা হুয়া সহিহু, এটাই হচ্ছে শুদ্ধ। তার মানে আপনি একটা মাসালায় দুইটা মত দিয়েছেন, একটা মতের ক্ষেত্রে কিছু বলেন নাই, দ্বিতীয় মতের ক্ষেত্রে বলছেন যে হাদা হুয়া সহি, এটাই হচ্ছে শুদ্ধ। তার মানে বোঝা গেল আপনার মতে দ্বিতীয়টা বেশি শুদ্ধ না ফাসেদ, বা পরের প্রথমটা বেশি শুদ্ধ না দ্বিতীয়টাই হচ্ছে সহি। আর যিনি বলছে যে আসহ, তার মানে হচ্ছে ওনার কাছে প্রথমটাও শুদ্ধ আছে, দ্বিতীয়টাও ওনার কাছে আরো বেশি শুদ্ধ। তাইলে যেই মাসালার ক্ষেত্রে যিনি আসহ বলছে তার মানে ওনার কাছে দুটোটাই সহিও আছে, আসহ বললে সহি অটোমেটিক শামিল হয়ে যায়। তাইলে ওনার মতে যখন সহি হয়ে গেল তখন অটোমেটিক যিনি এই মাসলাটাকে আসহ বলে নাই তার মতেও এটা সহি হয়ে গেল, তাহলে সহি দুজনের মতোই হয়ে যায়। তো এই জন্য বলতেছে আসহ যেহেতু আপনার সকলের মতে না, বরং সহির ক্ষেত্রে যেহেতু উভয়ে একমত, এই জন্য যিনি আসহ বলছে ওনার কথাটাই গ্রহণ করা হবে। আচ্ছা, এখন এখানে একটা আলোচনা করবে যে যদি দেখা গেছে কখনো আপনার শব্দের ক্ষেত্রে ইখতিলাফ হয়, যেমন ধরেন দুই রওয়ায়াতের মধ্যে হতে প্রত্যেকটি অভিন্ন শব্দ তাসসি করা হয়, উদাহরণস্বরূপ উভয়টির প্রত্যেকটির জন্য হুয়া সহি হুয়াল আসহ অথবা বিহি ইউফতা বলা হলো, ঠিক আছে, তাহলে মুফতির ইচ্ছাধিকার লাভ হবে।
2 নাম্বার, আর যখন তাসহিহের শব্দ ভিন্ন ভিন্ন হবে তাহলে যদি তন্মধ্যে একটিতে ফতুয়া শব্দ থেকে থাকে তাহলে সেই কওলেই অধিক উত্তম হবে, কেননা ফতুয়া সহিহ কওলের উপরেই হয়ে থাকে। অনেক সময় দেখা গেছে একটা আপনার মত বর্ণনা করা হয়, তারপরে দেখা যাচ্ছে ওই মতের উপরে আপনার আহ, বিভিন্ন শব্দ, যেটা আমরা আগে 13টা শব্দ পড়ছি, বিভিন্ন শব্দ উল্লেখ করা হয়। তো বলতেছে অন্যান্য শব্দের তুলনায় যেইটা হচ্ছে যেই মতের সাথে আপনার ওয়াবিহি ইউফতা বা আপনার ফতুয়া শব্দ ওয়া আলাইহিল ফতুয়া বা ওয়াবিহি ইউফতা ওয়া আলাইহিল ফতুয়া দুইটা বললে তো ওয়াবিহি ইউফতাটা গ্রহণযোগ্য। আর শুধু ওয়া আলাইহিল ফতুয়া বললে ফতুয়া শব্দ যেখানে ব্যবহার হবে ওই মতটাই মোটামুটি গ্রহণযোগ্য বেশি। যেমন ধরেন আল মুখতার বা আল আজহার এগুলোর তুলনায় ফতুয়া শব্দ যদি উল্লেখ থাকে সেটা বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন এখানে আসবাবুল তারজি প্রদানের কিছু কারণ বলবে। ঠিক আছে, বিভিন্ন কারণে তারজি দেওয়া হয়ে থাকে, তারজি প্রদানের কারণ বলতেছে, কিছু শেয়ার নিয়ে আসছে। ওয়াইন তাজিদ তাসহিহা কওলাইনি ওয়ারদ ফাখতার লিমা শি'তা ফাকুল্লুন মুতামাদ ইল্লা ইযা কানা সহিহান ওয়া আসহ আও কিলা ইযা ইউফতা বিহি ফাকাদ রুজ্জিহা আও কানা ফিল মুতুনি আও কওলাল ইমাম আও যাহিরুল মারবি আও জুল্লুল ইজাম ক্বালা আও কানা ইস্তিহসানান أو زاد للأوقاف نفعا بانا أو كان ذا أوفق للزمان أو كان ذا أوزح في البرهان هذا إذا تعارض التصحيح أو لم يكن أصلا به تصريح فتأخذ الذي له مرجح مما علمته فهذا الأوزح. So শেয়ার বলছে যে যদি আপনি এমন দুটি উক্তির তাসহিহ পেয়ে যান যার উভয়টি বর্ণিত হয়েছে, অর্থাৎ উভয় মতের সপক্ষেই বর্ণনা রয়েছে আর কি, তাহলে আপনি যেটি ইচ্ছা গ্রহণ করতে পারেন, কেননা উভয় মতেই গ্রহণযোগ্য। কিন্তু যখন উভয়টি সহিহ অথবা আসহ হবে অথবা কোনো একটি ব্যাপারে যদি বলা হয় তার উপর ফতোয়া, তাহলে সে মতটি প্রাধান্যপ্রাপ্ত। দুইটা মত দেশে উভয়টার ক্ষেত্রে আপনার সহি বলা হয়েছে, তাহলে যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু অনেক সময় দেখা গেছে দুইটা মতের মধ্যে থেকে একটাকে বলা হয়েছে সহি আর একটা বলা হয়েছে আসহ, তাইলে কিন্তু আবার আপনি দুইটা গ্রহণ করতে পারবেন না। সেই ক্ষেত্রে যেইটাকে আসহ বলা হয়েছে আপনাকে ওইটাই গ্রহণ করতে হবে, যেটা আসহ বলা হয়েছে এটাকে আর কি। এরপর বলতেছে যে যদি আপনার তন্মধ্য থেকে একটি মতন সমূহ থাকে অথবা যদি ইমাম আজমের মত হয় তাহলে তা জাহির রেওয়ায়াতের অন্তর্ভুক্ত হয়। ধরেন একটা রেওয়ায়াত পেয়েছেন কিন্তু এই রেওয়ায়াতটা ধরেন আপনার মতনের সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে এটা ইমাম আজমের রেওয়ায়াত। অথবা যদি এটা জাহির রেওয়ায়াতের অন্তর্ভুক্ত হয় তাহলে এটা বুঝতে হবে ইমাম আজমের রেওয়ায়াত। অথবা যদি তা সকল বড় মনুষ্যগণের মত হয়, অথবা যদি তা ইস্তেহসানের অন্তর্ভুক্ত হয়, অথবা যদি তা স্পষ্টভাবে আওকাফের ক্ষেত্রে ফায়দা বৃদ্ধি করে, অথবা এই মতটি যুগের জন্য অধিক উপযুক্ত হয়, অথবা যদি এই মতটি দলিলের ক্ষেত্রে অধিক স্পষ্ট হয়। এটি ওই সূরতে যখন তাসহিহের ক্ষেত্রে বৈপরীত্য হবে অথবা তাসহিহের ক্ষেত্রে স্পষ্টকরণ না হবে। সুতরাং আপনি ওই মতকে গ্রহণ করবেন যার মধ্যে পূর্বোক্ত কোনো প্রাধান্য দানকারী বর্ণনা করা হয়েছে। পূর্বে যেই মতের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সেই মতকেই গ্রহণ করতে হবে। ঠিক আছে? যেই মতের ক্ষেত্রে আপনার প্রাধান্য নেই সেই মতকে গ্রহণ করা যাবে না। আচ্ছা, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন, এটা অনেক সময় পরীক্ষায় আসে, মেন জায়গাগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে উজুহে তারজিহ বা তারজি দেওয়ার কারণ মোট 10টা। অর্থাৎ
একটা মাসআলাকে আপনি যে তারজি দিবেন, এটা তো আপনারা ইয়াতে পড়ছেন, হ্যাঁ, উসুলে ইফতার মধ্যে গেছে, তারপরে এখানে বলে দিতেছে দেখেন যে একটা মাসালার মধ্যে তারজি দেওয়া হয় বিভিন্ন কারণে। একটা মতকে প্রাধান্য তো এমনিতেই বলা হয় না, বিভিন্ন কারণ থাকে, সেগুলোকে বলা হয় ওজুহে তারজিহ বা তারজি দেওয়ার কারণ। তো এখানে মোট তারজি দেওয়ার কারণ হচ্ছে 10টা। আল আউয়ালু মিনাল মুরাজ্জাহাত, এখান থেকে একে এক করে 10টা তারজি দেওয়ার কারণ বলবে। দেখেন, এক নাম্বার কারণ হচ্ছে মা ইদা কানা তাসহিহু আহাদিহিমা বিলফজিস সহিহি ওয়াল আখর বিলফজিল আসহ ওয়া তাকদ্দামাল কালামু ফিহি ওয়া আন্নাল মাশহুর তারজিহুল আসহি আলা সহিহি। এক নাম্বার কারণ বলতেছে যে দুটি মত থেকে একটি মতের উপর তাসহি সহি শব্দ করা হয়েছে আর অন্যটির তাসহি আসহ শব্দ দ্বারা করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পূর্বে উল্লেখ করা হয়েছে এবং এ কথাও বর্ণনা করা হয়েছে যে প্রসিদ্ধ উক্তি আসহ শব্দ যুক্ত তাসহিকৃত মতটি সহি শব্দ যুক্ত তাসহিকৃত মতের উপর প্রাধান্যপ্রাপ্ত। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, একটি মতের তাসহি ফতুয়া শব্দ দ্বারা করা হয়েছে এবং অন্য মতটির তাসহি অন্য কোনো শব্দ দ্বারা করা হয়েছে। তাহলে এটা তো আমরা আগেই পড়ছি যে তাইলে যেই শব্দের তাসহি ফতুয়া দ্বারা করা হয়েছে ওইটা গ্রহণ করতে হবে, আর যেটার তাসহি অন্য কিছু দ্বারা গ্রহণ করা হয়েছে ওইটা গ্রহণ করা যাবে না। ধরেন একটা মাসালার ক্ষেত্রে আজহার আসছে, আরেকটার ক্ষেত্রে আসছে আপনার মুখতার, আরেকটার ক্ষেত্রে আসছে ফতুয়া, তো যেটার ক্ষেত্রে ফতুয়া আসছে ওইটা গ্রহণ করতে হবে। এটা আলোচনাটা মূলত পূর্বে গেছে, মানে ভাঙ্গে চুরে পূর্বে বলছে, তারপরে এখানে সিরিয়াল বাই সিরিয়াল 10টা আর কি উল্লেখ করে দিল। 3 নাম্বার হচ্ছে মা ইজা কানা আহাদুল কাওলাইনিল মুসাহহাইন ফিল মুতুন ওয়াল আখিরু ফি গায়রিহা, বলতেছে যখন তাসহিকৃত দুইটি মতের একটি মুতুনে আরবার মধ্যে আছে আর অন্যটি মুতুনে আরবা ব্যতীত অন্য কোনো কিতাবে আছে। মুতুনে আরবা কি কি এটা কিন্তু বললাম, যে মুখতাসারুল কুদুরি, কানজুদ দাকায়েক, ভিকায়া এবং হচ্ছে বেদায়াতুল মুফতাদি, এই 4টা হচ্ছে মুতুনে আরবা। অনেকে বেদায়াতুল মুফতাদি বা এখান থেকে কানজুদ দাকায়েককে বাদ দিয়ে বাকি 3টার কথা বলেন। তো যাই হোক, এটা হচ্ছে মুতুনে আরবা, মুতুনে সালাসা। তো বলতেছে মুতুনে আরবার মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে বেশি, কেননা কোনো একটি মতের তাসহি না হওয়ার শুরুতে মতনে উল্লেখিত মত প্রাধান্যপ্রাপ্ত হয়। কেননা মতন সমূহ মাযহাবকে বর্ণনা করার জন্য লিখিত হয়েছে। এ আলোচনা পূর্বে গিয়েছে, পূর্বে ওইটা চলে গেছে, যেটা আমরা বলছিলাম যে মুতুনের মধ্যে যেটা উল্লেখ থাকবে সেটা বেশি গ্রহণযোগ্য হবে। আর যদি তাসহি মানে ধরেন কোনো আলোচনার ক্ষেত্রে যদি নস থাকে না থাকে, নস থাকলে তো আর মুতুনে উল্লেখ করুক আর না করুক সেটা দেখার বিষয় না, নসই যথেষ্ট। আর যদি নস না থাকে সেই ক্ষেত্রে মুতুনে উল্লেখ থাকলে সেটা গ্রহণযোগ্য হবে ওই মতের তুলনায় যেই মতটা মুতুনের মধ্যে উল্লেখ নাই। এটা ছিল 3 নাম্বার, তাসহির তারজি দেওয়ার কারণের 3 নাম্বার। 4 নাম্বার, মা ইজা কানা আহাদুল কাওলাইনিল মুসাহহাইন ফিল মুতুন ওয়াল আখির ফি গায়রিহা লিআন্নাহু ইনদা আদামিত তাসহিহ লিআহদিল কাওলাইন ইকদ্দামু মা ফিল মুতুন লিআন্নাহাল মাওযুআতু লিনাকলিল মাযহাব। মা ইজা কানা আহাদুহুমা কাওলুল ইমামিল আযম ওয়াল আখির কাওলু বাযি আসহাবি, বলতেছে 4 নাম্বার হচ্ছে একটি হচ্ছে ইমাম আজম আবু হানিফার উক্তি, আর একটা হচ্ছে তার কোনো ছাত্রের আর কি। তো যেহেতু কোনো উক্তির তাসহি না হওয়ার সুরতে ইমাম আজমের উক্তি অগ্রগণ্য হয়, যার বিস্তারিত আলোচনা অতিপূর্ব হয়েছে, সুতরাং তাসহিয়ার পরেও একই বিধান হবে। 5 নাম্বার, একটি উক্তির মধ্যে যদি একটি জাহের রাওয়ায়াত অনুযায়ী হয় তাহলে এটিকে অন্য একটি উক্তির উপর প্রাধান্য দিতে হবে। বাহরুর রায় কিতাবুর রেজাতে আছে যখন ফতুয়া বিভিন্ন রকম হয় তখন জাহিরুর রাওয়ায়াতকে প্রাধান্য দিতে হবে। আর বাবুল মাসরিফতে রয়েছে যখন তাসহিয়ার মধ্যে মতানৈক্য হয় তখন জাহিরুর রাওয়ায়াতকে তালাশ করা এবং সেই দিকে প্রত্যাবর্তন করা ওয়াজিব হবে। 6 নাম্বার, যদি তাসহিহ হওয়া দুটি উক্তির মধ্যে একটি সমস্ত বড় বড় মাশায়েখের, কেননা আশবাহের ব্যাখ্যা গ্রন্থ বিরিয়ার মধ্যে রয়েছে মাশায়েখের পক্ষ থেকে নির্ধারিত যে উক্তি বর্ণিত আছে তা হচ্ছে যখন কোনো মাসালায় মতানৈক্য হয় তখন সেই উক্তি গ্রহণযোগ্য হবে যার প্রবক্তা অধিকাংশ উলামায়ে কেরাম। আর এমনি আলোচনার আমরা ইতিপূর্বে হাবিল কুদুসের মধ্যে বর্ণনা করে এসেছি। এটা ছিল 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে যে একটি উক্তি যদি ইস্তেহসান হয় আর একটা কিয়াস হয় তাহলে ইস্তেহসান কিয়াসের উপর অনেক সময় প্রাধান্য পেয়ে থাকে, সব জায়গায় না, বাকি অনেক জায়গাতে প্রাধান্য পেয়ে থাকে। 8 নাম্বার, ওয়াকফের ক্ষেত্রে একটি
উক্তি বেশি ফায়দাজনক হয়। উলামায়ে কেরাম হাফিজ কুদসি কিতাবের মধ্যে ইতিতে প্রাধান্যের কারণ সুস্পষ্ট বর্ণনা করেছেন। সেখানে যে সকল মাসাইলের ক্ষেত্রে উলামায়ে কেরামের মতানৈক্য রয়েছে, এতে ফতোয়া সেই উক্তির পক্ষে দেওয়া হবে যাতে ওয়াকফের বেশি উপকারী হয়। ওয়াকফের ক্ষেত্রে আর কি, ওয়াকফের মাসালার ক্ষেত্রে যেইটা আপনার ওয়াকফের ক্ষেত্রে বেশি উপকারী হয় ওই মাসলা অনুযায়ী ফতোয়া দিতে হয়। এটা হচ্ছে ৮ নম্বর কায়দা। ৯ নাম্বার, এই ব্যাপারে একটি উক্তি উপস্থিত সময়ের জন্য বেশি উপযোগী, কেননা উক্তি মানুষের প্রথা অনুযায়ী হয় অথবা যেটা মানুষের জন্য বেশি সহজ তা বেশি উপযোগী। আর এই কারণে উলামায়ে কেরাম সাহেবানের উক্তি অনুযায়ী ফতোয়া প্রদান করেছেন। বিভিন্ন মাসালা এখানে মুসান্নেফ এখানে ২টা মাসালা বলবে, যে আমরা অনেক মাসালার ক্ষেত্রে দেখি যে ইমাম আবু হানিফার কৌল বাদ দিয়ে সাহেবানের কৌল গ্রহণ করা হয়। কেন গ্রহণ করা হয়? অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে থেকে একটা বড় উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে সাহেবানের কৌলটা এইটা হচ্ছে যুগ মানে অনেকটা হচ্ছে আপনার সময় উপযোগী হয় এবং অনেকটা যুগের সাথে মিলে আর কি, যুগের সাথে মিলানোটা সহজ হয়ে যায় আর কি। তো এই জন্য ওনার কৌলটা ওনাদের কৌলটা অনেক সময় গ্রহণ করা হয়। এখানে ২টা মাসালাও বলছে, যে সাক্ষীদের তাজকিয়া জরুরি হওয়ার মাসালা এবং বাহ্যিক আদালতের উপর ফয়সালা না করার ব্যাপার। তো কালের অবস্থা পরিবর্তন হওয়ার কারণে এই মাসালার এই হুকুম দেওয়া হয়। তো এরকম বিভিন্ন মাসালায় দেখা গেছে আপনার এরকম হুকুম দেওয়া হয় যে ইমাম আজম আবু হানিফার কৌলকে গ্রহণ করা হয় না, বরং সাহিবানের কৌলকে গ্রহণ করা হয়। আচ্ছা, এটা মূলত কালের অবস্থার কারণে এরকম হয়ে থাকে আর কি। এটা ছিল ৯ নাম্বার তারজিহ দেওয়ার উজুহে তারজিহ থেকে ৯ নাম্বার কারণ। ১০ নাম্বার, মা ইজা কানা আহাদুহুমা দলিল আউজাহুন ওয়া আজহারুন কামা তাকদ্দামা আন্না তারজিহা বিকুওয়াতিদ দলিল ফাহাইসু উজিদ তাসহিহানে। বলতেছে ১০ নাম্বার হচ্ছে একটি উক্তির পক্ষে দলিল বেশি সুস্পষ্ট ও খুবই প্রকাশিত, কেননা প্রথমে এই বিষয়টি আলোচিত হয়েছে যে দলিলের মজবুতির কারণেও প্রাধান্য অর্জিত হয়। তাই যখন দুটি তাসফি পাওয়া যায় এবং সে ব্যক্তিত্ব যে দলিল চিন্তা ও ফিকির করার যোগ্যতা রাখে, সে দেখবে যে এর মধ্যে একটি উক্তির দলিল বেশি শক্তিশালী, তাহলে এর উপরেও আমল করা বেশি উত্তম হবে। আচ্ছা, তাইলে যখন ২টা তাসফি পাওয়া যায়, তখন ২ তাসফির মধ্যে যেই মাসআলার মধ্যে হচ্ছে আপনার মত বেশি থাকে বা যে মাসআলাটি গ্রহণযোগ্য বেশি, দলিলটা স্পষ্ট, কোনো এটা আমরা একটু আগে পড়লাম যে কোনো মাসআলার ক্ষেত্রে সরাসরি হচ্ছে আপনার দলিল থাকে, কোনো মাসআলায় সরাসরি দলিল থাকে না, দলিলগুলো একটু অস্পষ্ট থাকে বা একটু মানে ব্যাখ্যা সাপেক্ষ সাবেত করতে হয় আর কি। তো বলতেছে ব্যাখ্যা সাপেক্ষ সাবেত করা থেকে যে সমস্ত মাসআলায় সরাসরি দলিল থাকে, ওই সমস্ত মাসআলার ক্ষেত্রে মাসআলাকে আগে গ্রহণ করা হবে যেগুলোর দলিলগুলো সরাহাতান থাকে। আকসামুল মাফহুমি ওয়া হুকমি, এরপর হচ্ছে মাফহুমের বহস। ওয়ামাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা মা লাম ইখালিফ লিসরিহিন সাবাতা। বলতেছে আপনি ওই সকল রিওয়ায়াত সমূহের উপর আমল করুন যা বর্ণিত হয়েছে, যতক্ষণ না কোনো সুস্পষ্ট প্রমাণিত উক্তির বিপরীত না হয়। এটা একটা মূল আপনার কায়দা, যে যখন একটা রিওয়ায়াত বর্ণিত হয়, ওই রিওয়ায়াতের বিপরীত যতক্ষণ না কোনো কায়দা বা কোনো মাসআলা আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই রিওয়ায়াত অনুযায়ী আমল করতে হবে। তো এটা মূলত মাফহুমের উপর আলোচনা। মাফহুম ২ প্রকার, একটা হচ্ছে মাফহুমে মুওয়াফাকা আর একটা হচ্ছে মাফহুমে মুখালাফ। মাফহুমে মুওয়াফাক হচ্ছে অনুল্লেখিত শব্দের জন্য উল্লেখিত শব্দের হুকুম সাবেত হওয়ার উপর দালালত করে, কোনো কথাকে শুধুমাত্র মুখের পরিভাষার ভিত্তিতে অনুধাবন করা, অর্থাৎ সেই দালালত করাটা চিন্তা ফিকির মতামত ও ইজতিহাদের উপর স্থগিত না হয়। যেমন ধরেন লা তাকুল্লাহুমা উফফিন, পিতামাতাকে উফ বলিও না, এর দালালত প্রহারের হুরমতের উপরে। অর্থাৎ যে মাফহুমে যেটাকে বলা হয় মাফহুমে মুওয়াফিক, লা তাকুল্লাহুমা উফফুন বলছে, তার মানে এইটার মতো যত আরো যা কিছু হবে, ঠিক আছে, তাহলে তাহরিমের দরবের মধ্যে যা যা পাওয়া যাবে সব কিছু এর মধ্যে শামিল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মাফহুমে মুওয়াফিক। আর এটা হচ্ছে মাফহুমে মুখালিফ, ওয়া হুয়া দালালাতুল লাফজি আলা সুবুতি নকিজি হুকমিল মানতুকি লিল মাসকুত ওয়া হুয়া আকসামুন। মাফহুমে মুখালিফ তো বুঝে নেই, এটা বাংলাতেও বলা হয় যে একটা কথা বলছে এটার বিপরীতটা উদ্দেশ্য নেওয়া, যে সে আমার কাছে ১,০০০ টাকা পায়, ঠিক আছে, বা ১০০ টাকা সে পায়, ঠিক আছে, বা এরকম কথা, তার মানে ২০০ টাকা পায় না, এরকম যদি বিপরীতমুখী উদ্দেশ্য নেন, ঠিক আছে, একটা কথার। তো এটা হচ্ছে আপনার মাফহুমে মুখালিফ। এটা কয়েক প্রকার, যেমন ধরেন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে এরকম বললো, কোরআন শরীফে আছে যে ফিসা ইমাতি জাকাতুন, ময়দানে মালিকানাবিহীন ঘাস খেয়ে বিচরণকারী প্রাণীর উপর জাকাত ওয়াজিব। তো এটা হচ্ছে মাফহুমে মুখালিফের একটা প্রকার,
মাফহুমে মুখালেফের প্রকার মধ্যে একটা হচ্ছে মাফহুমে সিফাত, আর একটা হচ্ছে মাফহুমে শর্ত, আর একটা হচ্ছে মাফহুমে গয়াত, মাফহুমে আদদ, মাফহুমে লকব। এই 5 প্রকার হচ্ছে আপনার মাফহুমে মুখালেফের প্রকার। প্রথমে হচ্ছে মাফহুমে সিফত। মাফহুমে সিফাত কাকে বলে? মাফহুমে সিফাত হচ্ছে কোনো হুকুম ইসমে সিফাতের উপর লাগানো হবে, যদি সেই সিফাত না থাকে তাহলে হুকুমও থাকবে না। যেমন ফিসাইমাতি জাকাতুন, ময়দানে মালিকানাবিহীন ঘাস খেয়ে বিচরণকারী প্রাণীর উপর জাকাত ওয়াজিব। এইখানে এই কথাটার মধ্যে সাইমা শব্দটি হচ্ছে ইসমে মুস্তাক, যা সিফাতের উপর দালালত করে। সুতরাং যে প্রাণী সাইমা হবে না বরং উলুফ হবে, তাতে জাকাত ওয়াজিব হবে না। তাইলে আমরা বুঝলাম কি, যে মাফহুমে মুখালেফের একটা প্রকার হচ্ছে মাফহুমে সিফাত, যে সিফাতের মধ্যে যেখানে পাওয়া যাবে সেখানে হুকুম লাগানো হবে। যেমন ফিস সাইমা, সাইমা প্রাণী, মানে প্রাণীটা কেমন হওয়া লাগবে? সাইমা হওয়া লাগবে, যেটা ময়দানে একা একে চড়মড়ে ঘাস খায় তাদের এরকম প্রাণী হওয়া লাগবে। তার মানে এরকম সিফাত বিশিষ্ট প্রাণী যদি না পাওয়া যায় তাহলে তার উপর জাকাত ওয়াজিব হয়। যেমন উলুফা, যেগুলো হচ্ছে গৃহপালিত প্রাণী, মানে মানুষ পালন করে আর কি, মানুষ খরচ করে, নিজেরা খরচ করে পালন করে, এগুলোর মধ্যে জাকাত ওয়াজিব হয়। এটা হচ্ছে মাফহুমে সিফাত। 2 নম্বর হচ্ছে মাফহুমে শর্ত, যে কোনো হুকুমকে শর্তের সাথে সম্পৃক্ত করা হয়, যখন শর্ত অবিদ্যমান থাকবে হুকুমও অবিদ্যমান থাকবে। যেমন ওয়াইন কুন্না উলাতি হামলিন ফানফিকু আলাইহিম, যে তালাকপ্রাপ্ত নারী যদি গর্ভবতী হয় তাহলে প্রসব হওয়ার আগ পর্যন্ত তাদের খরচ বহন করবে। এটা স্পষ্ট কথা। তার মানে বোঝা গেল এই হুকুমটা দেওয়া হয়েছে শর্তের সাথে, আর এটা বিষয়টা শর্তের সাথে মুআল্লাক, শর্ত পাওয়া যাবে না, এখানে হুকুমও আসবে না। এটা হচ্ছে মাফহুমের শর্ত। এরপর হচ্ছে মাফহুমের গয়া, হাত্তা তানকিয়া জাওজান গয়রা, যতক্ষণ না 3 তালাক প্রাপ্তার স্বামীর জন্য হারাম, মানে যতক্ষণ পর্যন্ত না সে নারী প্রথম স্বামী ছেড়ে অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তাইলে বোঝা গেল এটা হচ্ছে একটা গয়া, সীমানা বোঝাচ্ছে, যে যতক্ষণ না সে তালাক প্রাপ্তা হয়ে মানে স্বামী তাকে তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করে এবং অন্য জায়গায় তার বিবাহ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে স্বামীর জন্য হালাল হবে না। এটা গয়া বোঝাচ্ছে, সীমানা বোঝাচ্ছে, সে মাফহুমে গয়া। 4 নাম্বার হচ্ছে মাফহুমে আদত, সামানিনা জালদা, এটা হচ্ছে আপনার 80 বেত্রাঘাত মারতে হবে, আদত বোঝায় যেটা আর কি, সংখ্যা বোঝায় আর কি। 5 নম্বর হচ্ছে মাফহুমে লকব, এটা হচ্ছে হুকুমকে কোনো ইসমে জামেদের সাথে সম্পৃক্ত করা হয়। যেমন ফিল গনামি জাকাতুন, ভেড়া ও বকরিতে জাকাত ফরজ। তো মাফহুম তো 2 প্রকার পড়লাম, হুকুম কি? হুকুম বলতেছে, সংক্ষেপে বলতেছি দেখেন, 2 প্রকারের প্রথম প্রকার সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য। 2 প্রকার, একটা হচ্ছে মাফহুমে মুওয়াফাকা, মাফহুমে মুখালেফ। মাফহুমে মুওয়াফাক এটা সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য, আর দ্বিতীয় প্রকারের সকল প্রকারে মতানৈক্য আছে। ইমাম শাফি মাযহাবের ইমামগণের মতে শেষ প্রকার অর্থাৎ মাফহুমে লকব ব্যতীত সবগুলোই গ্রহণযোগ্য, বাকি 4 প্রকার গ্রহণযোগ্য। তাদের নিকট প্রথম নস হচ্ছে উলুফতা, ঘরে ঘাস পানি খাইয়ে প্রতিপালিত হওয়া চতুষ্পদ জন্তুতে জাকাত না হওয়ার উপর দালালত করে। আর দ্বিতীয় নস ওই নারী নাফকার অধিকারী না হওয়ার উপর দালালত করে যাকে তালেকা বায়না প্রদান করা হয়েছে এবং ঘরে সে গর্ভবতীও না, তাকে মাবতুতা হায়লা বলা হয়। আর তৃতীয় নসটি 3 তালাক প্রাপ্তার হালাল হওয়ার উপর দালালত করে, যখন সে ভিন্ন কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে সাফিদের মত ছিল। হানাফিদের মতে শুধু শরীয়তের নুসুস অর্থাৎ কুরআন ও হাদিস বর্ণিত নসের মধ্যে দ্বিতীয় প্রকার তার সকল প্রকার সহ অগ্রহণযোগ্য। দ্বিতীয় প্রকার তার সকল প্রকার সহ অগ্রহণযোগ্য হবে আর কি। অর্থাৎ আপনার শুধুমাত্র শরীয়তের নুসুস অর্থাৎ কুরআন ও হাদিসে বর্ণিত নসের মধ্যে যে দ্বিতীয় প্রকার, তার সকল অন্যান্য দ্বিতীয় প্রকারটা সকল প্রকার সহ প্রথম প্রকারটা শুধু গ্রহণযোগ্য, মানে মাফহুমে মুওয়াফাকাটা গ্রহণযোগ্য হবে, আর মাফহুমে মুখালাফাটা এটা হানাফিদের মতে অগ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য হবে না। আর মাফহুমে মুখালাফার ক্ষেত্রে তো আমাদের মাসালাই আছে, যে আমরা শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে না, বরং হচ্ছে আপনার মানুষের কথাবার্তার ক্ষেত্রে হানাফি মাযহাবে মাফহুমে মুখালাফাটা গ্রহণযোগ্য হয়, কিন্তু শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয় না আর কি। আচ্ছা, এই ছিল মাফহুমে মুখালাফা। এরপর বিস্তারিত আপনারা একটু মোতালা করে নিয়েন, ইনশাল্লাহ আরো তথ্য পেয়ে যাবেন। তো মাফহুমের 5 প্রকার, কোন প্রকারের কি হুকুম, কোন প্রকার কাকে বলে সংক্ষেপে এখানে বলে দিলাম। আচ্ছা, আপনারা আরো মোতালা করেন, ইনশাল্লাহ এখানে আরো বিস্তারিত কথাবার্তা আছে। হ্যাঁ, আমি মূল বিষয়গুলো বলে দিলাম যেহেতু সময় শর্ট আমাদের। ঠিক আছে, এরপরে বাহসুল উরফি ওয়াল আদাত, এইটার বহস শুরু হবে। উরুফ এবং হচ্ছে আপনার আদাতের বহসটা আর কি।
আচ্ছা, আমাদের দ্বিতীয় ঘন্টা করতে হবে, তো সময় হয়ে গেছে। ইনশাল্লাহ এখান থেকে আমরা আগামীকাল আমরা দরস করে ইনশাল্লাহ আমরা এটা শেষ করে দিব, ঠিক আছে? দ্বিতীয় ঘন্টায় ফতুয়া উসমানী হবে, ঠিক আছে? আপনারা একটু ফতুয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নেন। গত ঘন্টায় তো আমি পড়লাম, আপনারা একটু ফতুয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নেন। শেষ সময়ে আইসা অল্প কিছুদিন আর এক দুইটা দরস হবে, পড়েন। এটা আপনার একটা ইয়া হিসেবে থাকবে। এখন হাজিরা টাকা হবে, আমরা দ্বিতীয় ঘন্টায় ফতুয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নিই। যারা পড়ছেন তারাও পড়বেন। শেষ সময় আইসা বলবে না লাগে। এখন কে আসছে? হাজিরা টাকা হচ্ছে আব্দুল বাসির, মুস্তাহিদ আল আদনান, খুরশেদ আলম, আবু ইউসুফ, Baik, Ustaz Jas. সাকিবুল ইসলাম, সাকিবুল ইসলাম নাই, শাহাদাত হুসাইন, মাহদি হাসান, لبيك أستاذ جي لبيك. রাফিউল ইসলাম, আব্দুর রহমান সিরাজি, আলী হুসাইন, ইরশাদুল্লাহ, মাসুম বিল্লাহ, আল আমিন 29 নম্বর, তুফাইল আহমদ, আল আমিন খয়রি, আছেন? ইউসুফ মাহমুদ। লাভবাহিক ওস্তাদ। এতক্ষণ ছিলেন? জি, ফোন আচ্ছা। আইছিল, ফোনটা মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম নাই। হজরত আলী আছে? আচ্ছা, দ্বিতীয় ঘন্টায় ফতোয়া উসমানী পড়া হবে। আমরা ফতোয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নেই, ঠিক আছে? বলতেছিলাম কোত্থেকে আসছেন আপনি? ক্লাসে ইসলাম দোকানে দেশ থেকে ইসলাম বিল দিতে দেওয়ার সময় কি মিস্টেক হয়ে গেছে পুরো ক্লাসে ইসলাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ফতোয়া উসমানী পড়তে হবে। ফতোয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নেন। দ্বিতীয় ঘন্টার লিঙ্ক 5-7 মিনিটের মধ্যে শেয়ার করা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamualaikum warahmatullahi